নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা বানানো যেমনই সহজ আর ভীষণ ঝটপট কিন্তু বানানো হয়ে যায়, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর মাথাটা আমি এখানে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ইলিশ মাছের মাথা উল্টে পাল্টে একটু লালচে রং করে ভেজে নিয়েছি। মাথাটাতে যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে আর একটা তেজপাতা। তারপরে ফোড়নটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দেবেন। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো চাল কুমড়ো। আমি এখানে একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছের মাথাতে কিন্তু লবণ দেওয়া আছে, তাই সেটা বুঝেই বাকি লবণটা দিয়ে দিলাম। আর চাল কুমড়োটা কিন্তু রান্নার পরে বেশ অনেকটাই কিন্তু মজে কমে যাবে, তাই সেটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর চাল কুমড়ো থেকে কিন্তু এমনিতেই জল ছাড়ে, তারপরে আমি লবণটা দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু জলটা ছেড়ে দেবে, এতে কিন্তু চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। চাল কুমড়োটা কিন্তু বেশ অনেকটাই মজে এসেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখেই আবারও ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে চাল কুমড়োটা আবারও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে 4 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। তবে আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে কিন্তু বাদও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপরে আবারও একবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু চাল কুমড়ো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর ঢাকা চাপা দেব না। চাল কুমড়োতে কিন্তু এখনও একটু জল জল ভাব আছে, তো এভাবেই কিন্তু আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না এই জলটা টেনে এরকম একটু আঠালো হয়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু জলটা পুরোপুরি টেনে গেছে আর চাল কুমড়োটাও কিন্তু আঠালো হয়ে এসেছে। এখন আমাদের এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর আমাদের এই চাল কুমড়োর ঘন্ট নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।